আমাদের এখানে সমস্যার ভিতরে বিশেষ করে সেটা হলো যে স্বাস্থ্যের সমস্যা, তারপর এই মল পয় প্রণালী প্লাস পানি থাকা সব মিলে সব কিছুই অসুবিধার ভিতরে আছে। আমাদের এখানে প্রায় ৪৫টা ফ্যামিলিতে মোট ৮টা টয়লেট আছে। এখানে আছে 4টা মেয়ে লোকের এবং 4টা পুরুষের, কিন্তু এটা সব সময় অকেজো অবস্থায় থাকে। 3টা কাজ করে তো 6টা করে না, 4টা করলে 4টা করে না, সব সময় ওভারলোড থাকে। এটার পরিষ্কারের ব্যাপারে যারা দায়িত্বে আছে তারা আমাদের এখান থেকে যে রিলিফ আসে গম নেয়, সেখান থেকে মাথা পিছু আমাদের কাছ থেকে 6-6টা করে গম কেটে নেয় স্যানিটেশনের ব্যাপারে, কিন্তু তারা ঠিকমতো এটা পরিষ্কার করেন। আমরা না বাংলাদেশের সিটিজেনশিপ হিসাবে থাকতে পারতেছি না পাকিস্তানি। এখন আমরা কোনো দেশের নাগরিক হিসাবে দাবি করতে পারি না। আমরা এটার একটা সুরাহা চাই। বিশ্বের বিবেকের কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা কি মানুষ? জেনেভা ক্যাম্প 40,000 স্কোয়ার ফিট, 22,000 জনগণ এখানে থাকে। তো এইটার ভিতরে রাস্তা, এটার ভিতরে ঘর, এটার ভিতরে বাথরুম, এটার ভিতরে গোসলখানা। যে রুমে এখন বর্তমানে আমরা থাকতেছি, এইরকম ছোট রুমে আমরা গরু, ছাগল, মুরগি এরকম রাখা হইতো, কিন্তু 71 পরে থেকে মুরগি যেটার ভিতরে, গরু যেটার ভিতরে, তার চেয়ে ছোট রুম আমাদের জন্য হয়েছে। এত এনজিও আছে বাংলাদেশে, কিন্তু কেউ আগে আসে না। তা আমরা কার কাছে যাব? তো মাথা পিছু হিসাব করলে 1.5 ফিট থেকে 1.25 ফিট একটা লোকের জন্য জায়গা পাওয়া যায়। তো এখানে মানুষ কিভাবে থাকতে পারে?